বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। আর একটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নিবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এজন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে। আর একটা বিষয়, আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছেন। হ্যাঁ, আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা, সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে। প্রধান বিচারপতি বলেন, রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন? 56% কোটার বিরুদ্ধে, কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনা হবে, 56% কোটা হবে, আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি, সরকারি চাকরি 56% কোটা। এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে, কারণ তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের ঠেলায় কি করছে, কোটা পুরাই বাতিল করেছে। 2018 সালে বাতিল করে দিয়ে কি করেছে, তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। এই সমস্ত চালাকি জনগণ বুঝে। ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই। কোটা পুরো আমরা বাতিল নয়, আমরাও 5%, 10% কোটা সেটাও দেওয়া হোক। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না। এভাবে বৈষম্য, এটাই বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।